ওকে, সো আমাদের পরবর্তী যে স্টেপটি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। আমরা এই বেল্টোর যে স্ক্রিনশটগুলো নিয়েছি, এখন আমাদের কভার ইমেজ এবং থাম্বনেল তৈরি করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমি একটা থাম্বনেল তৈরি করে নিই। আপনাকে যে সেম থাম্বনেলই বানাতে হবে এমন কোনো কথা না। আপনি আপনার মনের মতো যেকোনো একটি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। ওকে? সো থাম্বনেল তৈরির ক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনার কম্পিটিটরসরা কিরকম থাম্বনেল আপনাকে তৈরি করে দিচ্ছে বা থাম্বনেল প্রোভাইড করছে। আপনি যদি একটু খেয়াল করেন থাম্বনেলটা কি? এটা কিন্তু কভার ইমেজ, থাম্বনেল না। ধরেন আমি আ ইনার ভিতরে ঢুকলাম। পোর্টফোলিওতে যখন যাবো তখন আমরা দেখব এখানে একটা ইমেজ, এটাকে বলা হয় থাম্বনেইল। সে থাম্বনেইলটি মেবি দেয়নি অথবা আমার নেট স্লোর কারণে আমি দেখতে পাচ্ছি না। আ ধরুন আমি এখানে আমাদের প্রজেক্টেই যাই, পোর্টফোলিওতে। তো এখানে আমাদের যে এইগুলো, এটাকেই বলা হয় থাম্বনেইল। এই ইমেজগুলো, আইকনগুলো এটাকেই থাম্বনেইল বলা হয়। সো থাম্বনেইল আপনি আপনার মতো করে তৈরি করে নিবেন। সো এখানে আমি একটা থাম্বনেইলের একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি। আই এম সরি, এটা প্রোভাইড করা যাবে না। থাম্বনেইল সাইজ হবে ৮০ পিক্সেল বাই ৮০ পিক্সেল। সো ফার্স্ট অফ অল আমাকে থাম্বনেইলের যে ইমেজটা সেটা এখানে নিতে হবে। আমার যে লোগো, ওকে? তো লোগোর যে আইকনটা সেটাকে আমি থাম্বনেইল হিসেবে সবসময় ব্যবহার করি এবং সেটা ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করি। তো এটা হচ্ছে আমার লোগো আইকন। আমি এটাকে এখন থাম্বনেইল হিসেবে ব্যবহার করব। এটাকে আমি সেন্টার অ্যালাইন এ নিয়ে আসবো। বাট এই দিক থেকে এদিক দিয়ে সেন্টার রাইট। বাট এইটার সাথে এটা আদৌ কি যায়? এই কালারটা। এখন আমাকে কি করতে হবে? এই কালারটা একটু চেঞ্জ করতে হবে কালার ওভারলের মাধ্যমে গিয়ে। তো আমি এটার সাথে কি কালার যায়? এরকম কালার নিতে পারি। বাট দেখেন আল্টিমেটলি এটা কিন্তু আমার থিম কালারের সাথে যাচ্ছে না। আমি যদি আমার থিম কালার দেখি এখানে আরো কালার রয়েছে। আমি এই শ্যাডো কালারটা নিয়ে ট্রাই করে দেখতে পারি যে এটা আ সুন্দর হয় কিনা। ওকে, লেট মি চেক। কালার পিকার, কালারটি নিলাম। আ কালারটি পেস্ট করলাম। ওয়াও! গ্রেট। থিমের সাথে আমার এই কালারটি যাচ্ছে। এটাকে সেন্টারে করে নিলাম। ওকে? সেন্টার করার পর আপনাকে এটাকে থাম্বনেইল নামক নামে অথবা যেকোনো নামে আপনি সেভ করতে পারেন। তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি। প্রজেক্ট ফোল্ডারে এলিমেন্টর টেমপ্লেট কিট। আমরা করছি হচ্ছে এল্টো। আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিয়েছি। এটা আপনার মনের মতো করে তৈরি করে নিবেন যেটা আপনার বোঝার জন্য সুবিধা হবে। thumbnail.png নামে সেভ করে রাখলাম। পরবর্তী স্টেপটা হচ্ছে আপনাকে কভার ইমেজ সিলেক্ট করতে হবে। কভার ইমেজ সেভ করতে হবে। সো আমি একটা কভার ইমেজ টেমপ্লেট তৈরি করে নিয়েছি। ওকে? তো আমি এখন ফার্স্ট অফ অল আমার লোগো দিব। লোগোর আগে আমি আমার পিছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সো এটা আমি অফ করে দিচ্ছি। তো আমি বেল্টোর যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেই ইমেজটা নেওয়ার চেষ্টা করব। ওকে, আমি মিডিয়াতে যাই। হাই রেজোলিউশন ইমেজ নিতে হবে, নিলে বেটার হবে। আম 80 পারফেক্ট না, এটা আমার কাছে সুন্দর লাগে সবসময় অলওয়েজ। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এখানে রেখে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব। গ্রেট। এই জিনিসগুলো আপনার কাছে, হ্যাঁ? আপনাকে ডিজাইন করতে হবে আপনার মতো করে যাতে আপনার টেমপ্লেটের সাথে এগুলো ম্যাচ করে। তো আমি এখন আমার প্রজেক্টের লোগো দিয়ে দিব এখানে। তো আমার লোগো ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে কালার ভার্সন এটি। কালার ভার্সনটা এটার সাথে ভালো যাবে। তো আমি এটার কালার ভার্সনটা নিলাম। ব্যাস। ওকে। নাও আমি এখন আমার টেমপ্লেটের নাম দিব। ডেল্টো রিয়েল এস্টেট টেমপ্লেট কিট। ওকে? সো আমি এটার কালার এটা দিতে পারি যাতে দেখা যায়। গ্রেট, দেখা যাচ্ছে। বাট দেখেন একটা প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু ফুটতেছে না। আমার কালারগুলো বোঝা যাচ্ছে না, তাই না? আমি এটা বাদ দিয়ে দেখি আর কোন ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আমার কালারগুলো যায়। অথবা আমাকে ওভারলে দিতে হবে, এছাড়া আর ওয়ে নাই।
এটা নিল সেম হোয়াইট টাইপের, এটা নিয়ে দেখা যায়, দেখি কি করা যায় এটা নিয়ে। হ্যাঁ, এটা পারফেক্ট হবে, পারফেক্ট। এখানে আমার টেক্সট গুলো বোঝা যাচ্ছিল না, এই কারণে আমি এটা নিইনি। আমি এখানে আমার টেক্সট গুলোকে আমার এখানে ফিচার যেগুলো আপনার আসলে আপনার টেক্সটের ফিচার তো আপনিই ভালো বলতে পারবেন। আপনার প্রজেক্টের ফিচার আপনি কি, কি রাখছেন, রাইট? তো এটা তো আর কেউ বলতে পারবে না। এটা আমি এভাবে তো কালার দেওয়া যাবে না। তো টেক্সট গুলোকে সিলেক্ট করে টেক্সট গুলোর কালার ব্ল্যাক করে দিব। দেখুন ফুটে উঠছে, রাইট? এখন আমার আইকন গুলোকে ধরতে হবে, আমার থিম কালারের সাথে ম্যাচ করাতে হবে, তাই না? ওকে, সো আমি আইকন গুলোকে ধরে আমি এই অরেঞ্জ কালারটা পিক করলাম। গ্রেট। তাহলে বেল্টো রিয়েল এস্টেট সার্ভিসেস এলিমেন্টর টেমপ্লেট কিট, রাইট? তো ফিচার এগুলো হচ্ছে আমার ফিচার। আমি লেয়ার বাই লেয়ার করে নিয়েছি। এটা হচ্ছে আমার লোগো, যাতে আমার এখানে নেক্সট আমি কাজ করতে পারি। এটি হচ্ছে আমার প্রজেক্ট টাইটেলটি একটু নিচে নামিয়ে দিলাম, ব্যাস। দেন আমি ফিচার এগুলো নিচে নামিয়ে দিলাম। গ্রেট। আমার এটা যাচ্ছে, রাইট? এখন আমি যেটা করব সেটি হচ্ছে আমার এখানে আমার ইমেজটা চেঞ্জ করব, স্ক্রিনশট যেটাকে বলে। তো স্ক্রিনশট তো আমি অলরেডি নিয়েছি, রাইট? আমি টেমপ্লেট কিটে বেল্টোতে যাই, প্রিভিউ ইমেজে হোম, এটা হচ্ছে আমার স্ক্রিনশটটা নিয়ে। এটা মকআপগুলো আপনাকে আগে থেকেই তৈরি করে রাখতে হবে, ওকে? তো মকআপ তৈরি করে রাখলে আপনার জন্য সুবিধা হবে। সো আমার একটা মকআপ চলে এসেছে। আমি আদার পেজের ইমেজের ক্ষেত্রে অ্যাবাউট পেজ দিতে পারি, অথবা আমি হোম পেজের যে আংশিক অংশ যেটা আসেনি সেটা দিতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার প্রোডাক্টটাকে কিভাবে শো করাতে চাচ্ছেন পাবলিকলি। এটা কমপ্লিটলি আপ টু ইউ, ঠিক আছে? তো দেখেন আমার প্রোডাক্ট রেডি। দেন আমি এখন এটাকে ওভার ইমেজ নামে সেভ করব বেল্টোতে, ওকে? গ্রেট। ওকে, নাও আমার যে পরবর্তী স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে ডেসক্রিপশনটা, রাইট? আমি যদি আমার এই প্রজেক্টে যাই, ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন দিতে হবে, তাই না? ডেসক্রিপশন আমি পরবর্তী স্টেপে করব, বাট এখন আমি ডেসক্রিপশনটা রেডি করব না। আমি এখন ডাইরেক্ট থিমে যাব, ডেসক্রিপশন আমি পরে রেডি করব, ওকে? কারণ আমার এখানে ইমেজের কালেকশনের লিঙ্ক দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।